হে জনগণ, ইলিশ হচ্ছে মাছের রানী, সকলেই জানে। নতুন কিছু বলুন দাদা। নতুন আর আমি কি বলবো, ইলিশ নিয়ে তো অনেক রকমের এক্সপেরিমেন্ট হয়েইছে। তবে বেগুন ইলিশ খেতে কিন্তু দারুণ লাগে। খুব সহজ পদ্ধতিতে ইলিশ বেগুন বানান। প্রথমেই নধর নধর ডিম ভরা ইলিশ মাছের পিসগুলোকে নুন হলুদ মাখিয়ে তার মধ্যে সর্ষের তেল দিয়ে, সর্ষের তেল লোহার কড়াইয়ে গরম করে একটা একটা করে মাছ ভেজে নিও। একটু একটু করে সাতলিয়ে ভেজে নিলেই হবে, খুব বেশি ভাজার দরকার নেই। ইলিশ খুব ভাজলে ইলিশের গুণ এবং গন্ধ এবং যে স্বাদ, তিনটে জিনিসই নষ্ট হয়ে যায় বলে পাকা রাঁধুনেদের ধারণা। আর অল্প সাতলে এদিক ওদিক করে ইলিশগুলোকে তুলে নিও। আসলে এই ইলিশগুলোর মধ্যে কিন্তু ভরা রয়েছে ডিম, তাই জন্য ডিমটা যাতে হয়ে যায় সেই অবধি ভাজার দরকার। এর মধ্যে কাঁচা লঙ্কা চিড়ে সেই তেলের মধ্যেই ফোড়ন দিও, পাঁচফোড়নও দিও তার মধ্যে। বেগুনের সাথে পাঁচফোড়ন ভীষণ ভালো যায়, আর চেরা কাঁচা লঙ্কাও দিয়ে দিও। এরপর এই বেগুনগুলোকে চিড়ে নুন হলুদ মাখিয়ে সেগুলোকে কিন্তু ওই তেলটার মধ্যেই ভেজে নিও। হালকা হাতে ভাজতে হবে, খুব বেশি ভাজা হবে না, যাতে নাকি নরম হয়ে যায়। এর মধ্যে কয়েকটা ছোটোখাটো স্পাইসেস দেওয়া হচ্ছে। অল্প সামান্য সিকি চামচের মতন হলুদ দিও, আর লাগবে 1 চামচের মতন ধনের গুঁড়ো। ধনের গুঁড়ো মাছ রান্নার মূল উপাদান। আর তার সঙ্গে 1 চামচের মতন লাল লঙ্কার গুঁড়ো। ঝাল যে রকম খাও। দেখবে এই মশলাটা কিন্তু যেন তেলে হালকা ভাজা ভাজা হয়, খুব বেশি নয়। বেগুন কিন্তু জল ছাড়তে, অলমোস্ট তেলে দেওয়ার সাথে সাথেই জল ছাড়তে শুরু করে দেয়। তাই জন্য হালকা মাখা মাখা হয়ে এলে এর মধ্যে একটা অমোঘ জিনিস আমার মাতৃদেবী দিয়ে থাকেন, সেটা হলো আটা। আটা থিকনারের যেমন কাজ করে, কিন্তু আটা আটা যাতে না লাগে তাই জন্য ওই তেলটার মধ্যে কিন্তু মশলার সাথে আটাটাকে হালকা করে ভেজে নেওয়া হয়। আর এই আটা দেওয়ার নিয়মটা কিন্তু অনেক জায়গায়, মানে আমিষ নিরামিষের মতন বইয়েও এর উল্লেখ রয়েছে। তখনকার দিনের গৃহিণীরা কিন্তু এই আটা ভাজা রাখতেন তাদের কৌটোর মধ্যে হেসেলের নিত্যকর্ম করবার জন্য। আচ্ছা, এরপর জল ঢেলে দিও। জল ঢেলে দিয়ে এই মশলাটাকে কিন্তু থকথকে, মানে ঝোলটা যেন থকথকে হয়ে যায় সেই চেষ্টা করো। এই বেগুনের যে এই ঝোল, এটাই কিন্তু একটা কমপ্লিট ডিশ। তার মধ্যে হালকা করে নুন চিনি দিয়ে দিও। যেহেতু আমরা বেগুন ইলিশ বানাচ্ছি, তাই জন্য ইলিশ মাছ অপরিহার্য। ইলিশগুলোকে একটা একটা করে ছেড়ে দিও। 2 মিনিটের মতন সেদ্ধ হলেই হয়ে যাবে। তার ওপর কিন্তু ঢাকা চাপা দিয়ে 5 মিনিটের মতন রেখো। শোনো, একটা লেবুর অর্ধেকটাও চেপে দিও এর মধ্যে, আর মাছগুলোর পিসগুলোকে উল্টে পাল্টে নিও যাতে দুদিকটাই সুপক্ক হয়। এইবার একটা গুঁড়ো বিদ্যার কথা শোনাই। ঢাকা চাপা দেওয়াকালীন কিন্তু কেমিস্ট্রি দেবী অ্যাক্টিভ হয়ে উঠে বেগুনের টুকরোগুলো রন্ধ্রে রন্ধ্রে ইলিশ মাছের সুস্বাদু স্বাদ, যে ঝোল যে আছে সেটা প্রবিষ্ট করে বেগুনগুলোকে মহার্ঘ করে তুলবে। এই হলো বেগুন ইলিশের রহস্য।